হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো চিরস্থায়ী নয়, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, এই পৃথিবীতে তোমরা কোথায় ছিলেন? এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলেন? হে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলেন? আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহর সঙ্গে কেমন করে কুফরি করো, আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা সেটা জানো না। আমি আল্লাহ বলছি, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে। এই যে আমরা জীবন পেয়েছি, আবার আমরা মারা যাব। আল্লাহ বলছেন, বান্দারে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে, তোমাদেরকে আমার কাছে আসতে হবে। অর্থাৎ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। অথচ আমরা এই দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে যাই। দুনিয়ার সবকিছুকে নিয়ে আমরা, দুনিয়া নিয়ে আমরা সব সময় অস্থির হয়ে পড়ি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহাব্বত ভালোবাসা, দুনিয়ার ছেলে মেয়ে আলা উলাদ টাকা পয়সা, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। পরকালটা আমাদের কাছে গৌণ হয়, দুনিয়াটাই আমাদের কাছে মুখ্য হয়ে যায়। তাই আমাদের এই রকম মাহফিল থেকে আমাদের সেই বার্তা, সেই চেতনা তৈরি করতে হবে যে এই পৃথিবীটা আমাদের কাছে সামান্য ব্যাপার। তবে আপনি শান্তি পাবেন, মানসিক স্বস্তি পাবেন। নালে কেউ ধনী লোক, কেউ গরিব মানুষ, গরিব মানুষটা সারা জীবন কষ্ট পায়। আহারে, যদি ওর মতো আমি ধনী লোক হতে পারতাম। এই যে আপনার মনে যে দুঃখ, এই দুঃখ কোনোদিন দূর হবে না। কারণ ও যে বড় লোক, ও যে দোতলা চারতলার বাড়ির মালিক, ওর যে দুটো গাড়ি আছে, চারটে গাড়ি আছে, আপনি সাইকেল চালাচ্ছেন, আপনার মনে শান্তি নাই যে আমি যদি একবার ওর মতো হতে পারতাম, আমার বড় লোক হওয়া হলো না, আমার গাড়ি বাড়ির মালিক হওয়া হলো না। আপনি সারা জীবন কষ্ট পাবেন। মুসা কালিমুল্লাহ একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝতে পারছেন? ভাববেন, এটুকু ভাববেন, তাকদীর, আল্লাহ ওকে চারতলার মালিক বানিয়েছে, আমাকে বানায়নি। ও হারাম পথে হোক আর হালাল পথে হোক, সেটা দরবারে, আল্লাহর দরবারে জবাব দেবে। আল্লাহ আমাকে বানায়নি, আমি হারাম পথে বড়লোকও হতে চাইনি। যেভাবে আল্লাহ রেখেছেন আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমার ডেভেলপমেন্ট দেন হবে, না হলে না হবে। এই যে আপনার নিয়ত যদি থাকে, এই যদি আপনার ঈমান থাকে, এটাই আপনার ঈমান যে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমি যে অবস্থায় আছি আল্লাহ আমাকে রেখেছেন তাই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হবেন, আপনি মানসিক ভাবে স্বস্তি পাবেন, আপনার মনে শান্তি থাকবে। মুসা কালিমুল্লাহ একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একজন মানুষ, তার জামা কাপড় পরার মতো পয়সা নাই, জামা কেনার মতো পয়সা নাই, তার শরীরটা সে বালিতে মাটিতে লুকিয়ে রেখেছে, বালিতে ঢুকিয়ে রেখেছে শরীরটাকে। মুসা কালিমুল্লাহকে দেখতে পেয়ে চিৎকার করে বলে, হুজুর, আমার তো জামা কাপড় কেনারও পয়সা নাই, এতটাই আমি গরিব মানুষ, আমার জন্য কি একটু ব্যবস্থা করা যায় না, দোয়া করা যায় না? মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ এই মানুষটি তুমি ব্যবস্থা করে দাও। অল্প কিছুদিনের মধ্যে হঠাৎ করে দেখা যায় ওই মানুষটা কোন
এক জায়গা থেকে কিছু সম্পদ অর্থের মালিক হয়ে গেল, অবস্থা ভালো হয়ে গেল, অনেক টাকার মালিক হয়ে গেল, অনেক সম্পত্তির মালিক হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে দেখে প্রচুর ভিড়, লোকজনের ভিড়, সব মানুষজন হই 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 করছে। মুসা কালিমুল্লাহ বলছেন, ব্যাপারটা কি, এত ভিড় কেন রে বাবু? বলে, হুজুর, সেই যে একজন মানুষ যে অসহায় অবস্থায় ছিল, তার জামা কাপড় কেনারও পয়সা ছিল না, আপনি তার জন্য দোয়া চেয়েছিলেন, মনে আছে? বলে, হ্যাঁ বাবা, তাই তো মনে আছে তো। বলে, সেই মানুষটা হঠাৎ করে বড়লোক হয়ে গিয়েছিল আপনার দোয়া পাওয়ার পরে, তাকে আল্লাহ কোন জায়গা থেকে সম্পদের মালিক করেছিলেন, বড়লোক হয়ে গিয়েছিল। বড়লোক হওয়ার পরে হুজুর কি হয়েছিল জানেন? সে আস্তে আস্তে নেশাখোর হয়ে গিয়েছিল, মাতাল হয়ে গিয়েছিল। তারপরে কি হয়েছে জানেন? মদের ঝোঁকে একজন লোককে মার্ডারও করে দিয়েছে। এই মার্ডার করার পরে এখন বিচারে তার ফাঁসির রায় হয়েছে, তার ফাঁসি হবে বলে এত হইচই, এত লোকজন জমায়েত হয়েছে। মুসা কালিমুল্লাহ বললেন, আহারে, কেন যে আমি তার জন্য দোয়া চাইলাম, আল্লাহ তাকে ঠিক অবস্থাতেই রেখেছিলেন, তার যেটা প্রাপ্য আল্লাহ সেটা সেইভাবেই রেখেছিলেন। সে বড় লোক হয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। বুঝতে পারছেন? এর নাম ঈমান। আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা আমাদের নিজেদের সচেতনতার দিক থেকে, ন্যায় পরায়ণতার দিক থেকে আমরা চেষ্টা করব ডেভেলপমেন্ট করার। কিন্তু আল্লাহ যে অবস্থায় রেখেছেন, আমরা আল্লাহকে বলবো থ্যাঙ্কস টু আল্লাহ, থ্যাঙ্কস টু মাই রব। আমি আমার আল্লাহকে ধন্যবাদ জানাবো, আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমরা মারা যাবে, আবার তোমাদেরকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে আবার জীবিত করব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সেদিন দুনিয়াতে কে ভালো কাজ করেছে আর কে মন্দ কাজ করেছে, তার কৈফিয়তটা আমার কাছে দিতে হবে। কেউ ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, আমি আল্লাহ তার হিসাবটা নেব। কিয়ামতের দিনে মিজানের পাল্লাটা তৈরি করা হবে, সেখানে নেকির খাতা আর গুনার খাতা চাপিয়ে দেওয়া হবে। আমার আপনার দুই কাঁধেতে দুই ফারিস্তা আছে, আমরা জানি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে তরুণ যুবকেরা, কিরামান কাতিবিন দুইজনই উপস্থিত আছে দুই কাঁধেতে। তারা আমরা যা করছি সব লিপিবদ্ধ করছে, আমরা যা কিছু কাজ করছি সব লিপিবদ্ধ করছে। সেদিন ওই মিজানের পাল্লা আমার আপনার সেই খাতাটা চাপিয়ে দেওয়া হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, বান্দারে, সুতরাং তোমাদেরকে আমার কাছে হিসাব দিতে হবে। তোমরা আমি আল্লাহ আমার দরবারে প্রত্যাবর্তন করবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বললেন, বান্দা, অর্থাৎ তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তুমি সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যাও, তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ যদি আপনার হয়ে যায়, কোনো টেনশন আছে ভাই? কোন চিন্তা আছে? কোন চিন্তা আপনার থাকবে না যদি আল্লাহ আপনার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এর আগে করোনা যখন আমাদের মাঝখানে এসেছিল, তখন মুসলমান বেশি বেশি নামাজি পরহেজগার হয়ে গিয়েছিল। কথা ঠিক না ভুল বলেন? আর বলেন, কথা ঠিক না ভুল? রাত্রে 1টার সময় আজান হচ্ছে, বলে কিসের আজান রে বাবু? বলছে করোনা তাড়ানোর আজান।
সারা জীবন যে নামাজ পড়ে না, ভাইরা আমার মোস্ট মাতাল, বড় ধরনের মাতাল। আরে সব সময় তো মদ খেয়েই থাকে, হুজুর তার কাছে গিয়ে হেদায়েত করবে কি করে? সব সময় মদ খেয়েই থাকে। হঠাৎ করে দেখছি বড় বড় মাতালগুলো সব জুব্বা পরে ঘুরছে মসজিদ তলায়। জিজ্ঞাসা করছি এরা কবে নামাজি হলো রে? বলে হুজুর জানেন না, মদের দোকান বন্ধ, এখন সব বড় জুব্বা পরে আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনার সময় মুসলমান বেশি বেশি নামাজি পরেজগার হয়েছিল, আর এখন এসআইআর এর সময় আর সেই চেতনা তৈরি হয়নি। এখন শুধু বলছে আল্লাহ কি করবে রে বাবু, হ্যাঁ নাম থাকবে না যাবে, আর নাগরিকত্ব শিখবে তো নাকি। এখানে অবশ্য আপনাদের এখানে কোনো সমস্যা নাই, হিয়ারিং তো কারো আসেনি এখানে, তাই তো নাকি? কি যে একটু হ্যাঁ দেন, হিয়ারিং সব এসেছিল না আসেনি? এসেছিল। ও ভাবছিলাম মনে হয় এখানে হয়তো ছেড়ে দিয়েছে, ভাঙড় এলাকার মানুষ বলে হয়তো ছেড়ে দিয়েছে, দরকার নাই এদেরকে নাকি। ভাইরা আমার, তো তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো যত করোনা বেড়েছিল মুসলমান তো নামাজি বেড়েছিল, কিন্তু এই যে এসআইআর এর সময় এটাও তো একটা বড় বিপদ। সন্দেশখালীতে আপনারা দেখেছেন 5000 কম বেশি লোকের নামের লিস্ট একটা প্রকাশ হয়েছিল, তাদের নামের পাশে লিখে দেওয়া হয়েছিল নট ইন্ডিয়ান সিটিজেন। আমি সেখানে গিয়েছিলাম, সন্দেশখালীর ওই সমস্ত গ্রামগুলোতে ঘুরেছিলাম আমরা, বুঝতে পারছেন, ওই সমস্ত মানুষগুলোর পাশে গিয়েছিলাম। আমাদের একটা বক্তা আলেম ওলামা হুজুরদের নিয়ে একটা সংগঠন আছে, এই গুগলে সার্চ করলে পাবেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে দেখবেন আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলো দেখতে পাবেন। আমরা উইদাউট পলিটিক্যাল কোন দল ছাড়া, রাজনীতি ছাড়া, আমরা সমাজের জন্য, মানুষের জন্য শুধু আমরা ওয়াজ করব, আর এই হুজুরদের লোকে তাকবীর দিয়ে নিয়ে যাবে, আর ওই ভালো মন্দ খাওয়াবে, আর পকেটে নজরানা দেবে, শুধু এটা করলে হবে না। আমরা ঠিক করলাম এটা করলে হবে না, মানুষের জন্য কাজ করতে হবে। আর এই বক্তায় ঝগড়া করবে, ইওকে কাফের বলবে, ওকে বেঈমান বলবে, এইসব চলবে না। কারণ আলেম ওলামা বক্তা হুজুররা ইসলামিক, তারা একটা সেলিব্রিটি, তারা ইসলামিক রিলিজিয়াসের, মুসলিম ধর্মের একটা, তারা ধর্মের প্রচারক, আর তারা যদি নিজেদের যদি ঠিক না থাকে, সমাজ ঠিক থাকবে কি করে? সেই জন্য আমরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিলাম, এবং প্রায় 150 আলেম ওলামা বক্তা, যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, এরকম নামি দামি বক্তাদের নিয়ে সব আমরা ঐক্যবদ্ধ করে আমরা সমাজের বিভিন্ন রকম কাজ করতে শুরু করলাম। আমরা এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, আমি নিজেও সুপ্রিম কোর্টে গেছি, গিয়ে মামলা করেছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। তো আরো অনেক সংগঠন গিয়েছিল, আরো অনেক পলিটিক্যাল পার্টিও গিয়েছিল। যাওয়ার ফলে আমাদের এই সম্মিলিত এই প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা এবং আইনি সহায়তার কারণে আপনারা দেখেছেন ওয়াকফের সম্পত্তি আমাদের আলহামদুলিল্লাহ, আমরা উমিদ পোর্টালের মাধ্যমে, আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের লড়াইয়ের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম আমরা ওয়াকফের প্রপার্টি আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। না হলে হয়তো এটা আমাদের সবটাই হাতছাড়া হয়ে যেত। তো আমরা এবারেও ঘোষণা করেছি, এ পর্যন্ত আমরা বলেছি, যদি একজন বৈধ নাগরিককে যদি ইচ্ছাকৃতভাবে অবৈধ করা হয়, মাঠে ময়দানে যেমন লড়াই চলছে, লড়াই করব আমরা, এবং আমরা আইনি সহায়তা নেওয়ার জন্য প্রয়োজন হলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আবার মামলা করব ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আলহামদুলিল্লাহ অনেকটাই এখন পরিষ্কার হয়ে গেছে, চিত্রটা অনেকটা পরিষ্কার হয়েছে, যে আমরা যেটা বারবার বার্তা পাচ্ছি, জানতে পাচ্ছি, যে কোনো বৈধ নাগরিককে অবৈধ করা হবে না। তারপরেও যদি মিস্টেক করে কোনো বৈধ নাগরিকের নাম কাটা যায়, কেউ ভয় পাবেন না। আবারও বলছি, কেউ ভয় পাবেন না, কেউ চিন্তা করবেন না, কেউ টেনশন ফিল করবেন না। 15 দিন ইসিআই সময় দিয়ে দিয়েছে।
দেখিয়েছে, বলে দিয়েছে 15 দিনের মধ্যে ডিএম অফিসে গিয়ে আপনি আপনার প্রুফ দেখিয়ে, কাগজপত্র দেখিয়ে নামটা আপনি নথিভুক্ত করতে পারেন। সেখানেও যদি আপনাকে ফেলিওর করা হয়, আপনি একেবারে রাজ্যের ইসিআই অফিসে গিয়ে সেখানেও আপনি আপনার ডকুমেন্ট শো করাতে পারেন। এবং আলহামদুলিল্লাহ প্রয়োজন হলে কোর্ট আছে, মামলা আছে। আরে ভাই, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই 3-4টে কাগজ তো আছে, তারপরে গ্যাসের কাগজ আছে, তারপর ইলেকট্রিকের বিল আছে, আরো কিছু কিছু কাগজ আছে, জমি টমি থাকলে তার দলিল ফলিল আছে। আরে এমন কিছু কাগজপত্র আছে, আপনার সব নাই, আপনার ভাইয়ের পাসপোর্ট আছে, সে আপনার রক্তের ভাই প্রমাণ হয়, বাপ একজন প্রমাণ হয়, আধার কার্ড ভোটার কার্ড দিয়ে প্রমাণ হয় বাপ আপনার একটা, তার আপনার ভাই, সেই ভাইয়ের পাসপোর্ট আছে, তার জমির দলিল আছে। কোনো না কোনো ভাবে আপনি প্রমাণ হচ্ছেন এদেশের নাগরিক। আপনি যে এদেশের নাগরিক এটা প্রমাণ করার জন্য আপনার অনেকগুলো প্রুফ আছে, 2-4টে তো আছেই আছে। কিন্তু আপনাকে বিদেশি যে বানানো হবে, আপনাকে যে বলবে না তুমি বিদেশি, তো বিদেশি বানাতে গেলে সে দেশের তো কিছু প্রুফ দিতে হবে নাকি? সে দেশের প্রুফ কেউ সরকার দিতে পারবে? ইসিআই দিতে পারবে? পারবে না। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাদের বলি, কোনো চিন্তা করার কারণ নাই। তো আমাদেরকে একটা কাজ করতে হবে। আল্লাহ বলছেন তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। তারপর ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তের পিণ্ডতে পরিণত করলাম। রক্তপিণ্ডটাকে, জমাট বাঁধা রক্তপিণ্ডকে মাতৃগর্ভে গোস্তের টুকরোতে পরিণত করলাম। গোস্তের টুকরোটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পর সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে সুন্দর মানুষ সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলাম। সেই মানুষকে আমি পৃথিবীর সমস্ত প্রাণীকুলের থেকে সম্মানিত করলাম। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, যাতে তোমরা একাকী ভাবে জীবন যাপন না করো, তোমাদের মধ্যে একাকিত্ব না থাকে, তাই তোমাদেরকে আমি আল্লাহ স্বামী স্ত্রীতে সৃষ্টি করলাম। আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করেছি, তোমাদের জন্য কাজকর্মের ব্যবস্থা করেছি। তোমরা মসজিদে নামাজটা ইবাদত করো, নামাজটা পড়ার পরে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও। আমার আল্লাহ সুন্দর করে সূরা জুমার ভিতরে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, নামাজ খতম हो गया, चलो निकलो, जमीन पर फैल जाओ, रोजी रोटी तलाश करो, কাজ করো, ব্যবসা করো, চাকরি করো। তোমাকে আমি সব সময় নামাজ পড়তে বলিনি? ওরে বান্দা, নামাজ পড়ার পরে জমিনে ছড়িয়ে যাও। আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে বললেন, হে মুসলমান, তার মানে সংসার, বিবি বাচ্চা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগী, নামাজ কালাম, সব কিছুর মধ্যে আছে ইবাদত। সব কিছুর মধ্যে ইবাদত। আমরা মনে মনে ভাবি নামাজটাই মনে হয় শুধু ইবাদত, ব্যবসা করাও ইবাদত,
ব্যবসাটা যদি হালাল ব্যবসা হয়, মিথ্যা না বলেন, মানুষকে না ঠকান, ভেজাল মাল না দেন, ওজনে না কমিয়ে দেন, 2 নম্বরই না করেন, খোদার কসম করে মিথ্যা কথা না বলেন, ওই ব্যবসা আল্লাহর নবী বলেন মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। কোরবানির আগে গরু কিনতে গেছেন, চাচা গরু কিনতে ঢুকেছে, আর ওদিকে গরুর পাইকারের চাচা, সে বলছে চাচা আমার গরু পঙ্খিরাজ ঘোড়া। বলে সে কি? বলে হ্যাঁ, বলে লেজটাকে এমন ধরে পাক মারলো। ভাই গরু তো সে জীবন বাঁচানোর জন্য, বলে ঘোড়া কেন, হাতি উট সব আমি হতে রাজি আছি, ঘোড়ার মতো করে লাফ মেরে তিরিং করে উঠলো। অমনি বলছে দেখছো চাচা আমার গরু পঙ্খিরাজ ঘোড়া। অথচ গরুর পা খোঁড়া, চলতে পারে না ভালো করে, কিন্তু এমন লেজ ধরে পাক মেরেছে ও বাধ্য হয়ে পঙ্খিরাজ ঘোড়া হয়েছে। বুঝতে পারছেন তো? যে খোদার কসম করে বলছি চাচা তুমি আমার কাছের লোক, এলাকার লোক, পাশের লোক, তাই আমার গরুটা কেনা আছে 45,000, তোমার কাছে চেয়েছি 50,000। বুঝতে পারছো? খোদার কসম করে বলে দিল। এই খোদার কসম করে যে মিথ্যা কথাটা বললো, আপনি আপনার মালটা যত খুশি বিক্রি করতে পারেন, যত খুশি দামে বিক্রি করতে পারেন, কিন্তু মিথ্যা কথাটা বলা যাবে না। আপনি এটা বলবেন যে আমার এটা দাম আছে, নিতে মন যায় নাও, না হলে যাও। এই খোদার কসম করে মিথ্যা কথা বললো, দেখা গেল তার গরুটা কেনা আছে 30,000 টাকা, আর সে বিক্রি করতে চাইছে 50,000 টাকায়। খোদার কসম খেয়ে, এই যে ইসলামে এটা নিষেধ, এই মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা নিষেধ। আপনি আপনার ব্যবসা যত খুশি দাম নিতে পারেন, তবে ইসলামে বলা হয়েছে লাভ কম সেল বেশি। এইভাবে ব্যবসাটা তুমি করো, আর কালোবাজারির ব্যবসা করবে না, মানুষকে ঠকাবে না, মানুষের যাতে কষ্ট না হয় সেইভাবে ব্যবসা করো, আল্লাহ তোমার রুজিতে বরকত দান করে দেবে। দেখছেন আমার নবী বলেছেন ব্যবসা হলো ধনের চাবিকাঠি, ব্যবসার দিকে মন দাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচভাঙা পড়ে আছে, আপনার চোখে দেখতে পেয়েছেন আপনি, পরবর্তী প্রতীকের পায়ে লাগতে পারে। হে তরুণ যুবকেরা, পরবর্তী প্রতীকের পায়ে যাতে না লেগে যায়, সেই জন্য আপনি একটু সাইড করে দিলেন। আল্লাহর নবী বলেন হে আবু রাজিম, ইয়া আবা আযার, বাবা আবু জার, লা তাহকিরান্নাল মারুফা শাইয়াত, বাবা আবু জার তোমার জীবনে, তোমার জিন্দেগিতে এমন কত গুণী ছোট ছোট নেক কাজ আছে, ভালো কাজ আছে বাবা আবু জার, সেগুলো তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনোপ্রত হয় না, তা বলে তুমি সেটাকে নেগলেক্ট করো না, ঘৃণা করো না, তুচ্ছ মনে করো না। এই ছোট কাজগুলোর জন্য হতে পারে বাবা আবু জার তোমার জীবন জিন্দেগিটা রহমতের দরিয়া বর্ষণ হয়ে যাবে। এগুলো সব ইবাদত। আমরা মনে করি শুধু নামাজ পড়লেই ইবাদত। কত মানুষ নামাজ পড়ে দাড়ি রেখে জুব্বা পরে জাহান্নামে যাবে। কত আলেম মাওলানা এই মৌলবী গিরি করে, ওয়াজ করে, পীর সাহেবী ফলিয়ে, হুজুরি পোনা করে জাহান্নামে চলে যাবে। কারণ তারা বাহ্যিকটা ঠিক রেখেছিল, আভ্যন্তরীণ ঠিক রাখেনি, তাদের ইন্টারনালটা ঠিক ছিল না। আত্মশুদ্ধি, পরিশুদ্ধ করা, আপনার হৃদয়কে পরিশুদ্ধ করা, এটা হলো সবচেয়ে বড় ইবাদত। শুধু আমলটাই হলে হবে না, ঈমানটা দরকার। ঈমানের সঙ্গে সঙ্গে ইবাদত, তারপর আপনার মুআমেলা, আপনার লেনদেন, ব্যবহার, আচার, কথাবার্তা। অনেক লোক দেখবেন এমন ভাবে জীবন যাপন করে যাতে লোকে তাকে ভয় পায়, লোকে তাকে যাতে ভয় পায় এমন ভাবে জীবন যাপন করে। দেখা গেল মোটা গোঁপ রেখে দিয়েছে, মোটা গোঁপ, যাতে গোঁপ দেখে অন্তত লোকে ভয় পায়। তাতে যদি না হয় আবার গোঁপ পাকানো শুরু করে। বুঝতে পারছো? চোখ ফোক লাল করে থাকে, গাম্ভীর্য একটা গম্ভীর ভাব করে থাকে, যাতে লোকে সামনে আসতে ভয় পায়, কথা বলতে ভয় পায়।
অথচ আল্লাহর নবী সব সময় মিষ্টি হাসি পছন্দ করতেন। নবী সব সময় হাসি হাসি চেহারা করে রাখতেন। আল্লাহর নবীর সামনে কথা বলতে যেমন একটা বৃদ্ধ ভয় পেত না, বৃদ্ধাও ভয় পেতেন না, একটা বাচ্চাও ভয় পেত না। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার সব সময় মিষ্টি চেহারা করে রাখতেন। এই মিষ্টি ভাবে হেসে কথা বলা এটাও কিন্তু ইবাদত। হেসে হেসে কথা বলা এটাও হলো ইবাদত। আপনি এমন ভাবে জীবন যাপন করুন কেউ আপনাকে ভয় না পায়, সব ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনি একটা এতিম বাচ্চা পেলেন। গ্রামের এতিম বাচ্চা যদি পান, হে যুবকেরা, ওই এতিম বাচ্চার আপনি যদি দুঃখ দুর্দশা দূর করে দেন, তার অভাব অভিযোগটা দূর করে দেন, তাহলে সেটা তো অনেক ভালো। আর যদি সেটা না পারেন, হে তরুণ যুবকেরা, ওই এতিম বাচ্চার মাথায় যদি আপনার স্নেহপূর্ণ একটা ভালোবাসার হাতটা যদি একবার বুলিয়ে দেন, আপনার তার মাথার তালুতে যতগুলো চুল আছে, আপনার হাতের তালুতে যতগুলো চুল লাগলো, তার মাথার যতগুলো চুল আপনার হাতেতে লেগেছে, নবী বলেন ততগুলো নেকি আমার আল্লাহ আপনার নামাজের খাতাতে লিপিবদ্ধ করেছে। এগুলো ইবাদত। আমরা এগুলোকে যেন অস্বীকার না করি। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, রান্নায় সহযোগিতা করবেন মাঝে মাঝে। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি তরকারিটা কেটে দিচ্ছি। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন ওয়াজ হলো? এই ওয়াজগুলো কি না করলেই নয়? এগুলো যদি আপনি করতে বলেন, আমাদের ঘরের বউয়েরা এখানে ওয়াজ শুনছে, সকালবেলা বলবে কই ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা মহেবুল্লাহ হুসাইনি তো বলে গেল মাঝে মাঝে স্ত্রীকে রেস্ট দিতে হয়, দিয়ে স্ত্রীর কাজগুলো ঘরের কাজগুলো নিজেদের করতে হয়, করলেও নেকি পাওয়া যায়। তুমি এই কাজগুলো করো, এগুলো সুন্নত। সকালবেলা চাপে পড়ে যাব। আরে যাই হোক নাই হোক, কে কি ভাবলো কে কি বললো সেটা বড় কথা নয়। আপনি যদি এই কাজগুলো করেন, আমার নবীর সুন্নত আদা হবে। আমার নবী মাঝে মাঝে নিজে হাতে স্ত্রীর ঘরের কাজগুলো করতেন, ঘরটা মাঝে মাঝে নবী আমার নিজে হাতে ঝাড়ু দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুনু ফি মাহনাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। নবী আমার বাজারটা মাঝে মাঝে নিজে হাতেও করে নিয়ে আসতেন, ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিতেন, ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন, রান্নায় সহযোগিতা করতেন, মাঝে মাঝে নিজে হাতে নবী আমার ছেঁড়া জামাগুলো সেলাই করতেন, মাঝে মাঝে ছেঁড়া জুতোগুলো নবী আমার সেলাই করতেন। তা আপনি যদি এগুলো করেন, আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? আমাকে একটু বলেন। একটু হ্যাঁ হুদান ভাঙড়ের মানুষ, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? কথা বলেন না দেখছি। বাড়বে তো নাকি? শুধু বাড়বে না ফেভিকল আঠার মতো? জোরে বলে। বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেদের প্রেম বিয়ের পরে টেকে না। কিছুদিন 2-1 বছর যেতে না যেতে দ্বন্দ্ব অশান্তি চালু হয়ে যায়। কি প্রেম রে ভাই, হাত কেটে একদম ফাঁক করে দিচ্ছে। আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটলডাঙ্গায় চলে যাব। সর্বনাশ। বাপ বলে বাবা ছেলেটা মরেই যাবে, ধরে বেঁধে বিয়েটা দিতে করে। বিয়ে হলো, বিয়ে হতে না হতে 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা কাচ্চার বাপ মা 2-1টা হলো, আর প্রেম ভালোবাসা কিছু নেই। কোথায় যে সব চলে গেল তার কোনো ঠিকানা পাওয়া যায় না। প্রেম ভালোবাসা সব গায়েব হয়ে গেছে। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে কেউ যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 ঢিসুম ঢাসাম ঢিসুম। কি হলো? বলে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। বলে আর ওদের প্রেম ভালোবাসা কিছু নাই। আসলে ওরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছিল। যে প্রেমটা শিখেছে শাহরুখ খানের কাছ থেকে, বিয়ের আগের প্রেম, বিয়ের পরে কোনো প্রেম নাই। ওই অবৈধ প্রেম
শিখেছিল, প্রেম কোনো কাজে লাগে নাই। আর নবী প্রেম শিখিয়েছে, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ কেমন করে করবে, তার রান্নায় সহযোগিতা করবে, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, এই সমস্ত কাজগুলো করবে, স্ত্রীর প্রশংসা করবে। কই গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, কোনোদিন বলেছেন? কোনোদিন বলেছেন? কই গো ফুলটুসির মা, তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে? কোনোদিন বলা হয়নি। তো প্রেম হবে কি করে? নবী প্রেম শিখিয়েছিল। আর আমরা প্রেম শিখেছি মুসলমানের ঘরের ছেলেরা, আর শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী নিজে হাতে এই কাজগুলো করতেন। আপনি যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেন, সুন্নতের সবটা আল্লাহ আপনার নামাজের খাতায় লিপিবদ্ধ করে দেবেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনুন। যখন আপনি খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। ভাইরা আমার, রাস্তাঘাটে যখন বেরোবেন, আপনি পোশাক যেটা পরবেন, ডান পা দিয়ে পরা শুরু করবেন। আর পায়ের পোশাকটা যদি পায়জামা লুঙ্গিটা যদি পরেন, গিরার নিচে যেন পুরুষদের না চলে যায়। মহিলারা গিরার নিচে পর্যন্ত পরবেন, পুরুষরা পায়ের গিরার উপর পর্যন্ত পরবেন। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে যদি পুরুষের পোশাকটা চলে যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, পানিটা যখন পান করবেন, বসে পানি পান করবেন। আর যখন খাবারটা খাবেন, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে নেবেন। একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ ফাঁকা রেখে দেবেন। পেচ্ছাপ যখন করবেন, বসে পেচ্ছাপ করবেন, পবিত্র হবেন। হে তরুণ যুবকেরা, রাত্রি যখন ঘুমাতে যাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। নবিয়ানা তরিকা, আমার আল্লাহ আপনার নবী এই পদ্ধতিগুলো শিখিয়েছেন। যদি এগুলো আপনি মেইনটেইন করেন, হে যুবকেরা, সুন্নতের সওয়াবটা নামাজের খাতায় আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। ভাইরা আমার, এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আমরা আমাদের নবীর নির্দেশনা মানবো, কোরআনের নির্দেশনা মানবো। কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, আমাদের দেখার দরকার নাই। কে খারাপ বললো, কে ভালো বললো, ওসব আমাদের কিছু যায় আসে না। আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা অনুযায়ী চলবো। আমাদের বিশ্বাস, এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। নবী পাকের তরিকা অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে তরুণ যুবকেরা, ওই সমস্ত বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা আমি রেখে দিয়েছি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। এখন মুসলমানদের আর খারাপ বলার কোনো জায়গা নাই। মুসলমানদের নিয়ম নীতি নির্দেশনাকে আর খারাপ বলতে পারছে না। যে পাশ্চাত্যরা মুসলমানদের বিরুদ্ধে সারা জীবন ধরে ষড়যন্ত্র করেছিল, তারা এখন ফেঁসে গেছে। তারা এখন ফেঁসে গেছে। যে পশ্চিমা বিশ্ব, তাদের মাতব্বররা, মোড়লেরা, বিশ্ব নেতারা
যারা এতদিন পর্যন্ত ইসলামোফোবিয়া তৈরি করেছে, ইসলামকে মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত করার হীন চক্রান্ত করেছে, তারা আজকে ফেঁসে গেছে। বিশ্বের মানুষ প্রতিনিয়ত এখন ইসলামের প্রতি অনুভূতি, তাদের আবেগ জড়িয়ে যাচ্ছে। ইসলাম সম্পর্কে তারা গবেষণা করছে, কোরআনে মুগ্ধ হচ্ছে, দয়ার নবীতে মুগ্ধ হচ্ছে। প্রতিনিয়ত তারা ইসলামের প্রতি ভালোবাসা, আবেগ তাদের বেড়ে যাচ্ছে এবং বিশ্ব নবীর শিষ্যত্ব গ্রহণ করছে প্রতিনিয়ত। আপনারা জানেন এপিস্টাইন ফাইল, জেফ্রি এপিস্টাইন ফাইল, আপনারা জানেন এই এপিস্টাইন ফাইল নিয়ে সারা পৃথিবী তোলপাড় চলছে। যেখানে ভাই আমার সেন্ট থমাস দ্বীপ, সেন্ট জেমস ভাই আমার থমাস দ্বীপ, যেটা ক্যারিবিয়ান সাগরের একটা দ্বীপে অবস্থিত, এই দ্বীপেতে একটা তারা এমন একটা প্রাসাদ তৈরি করেছিল, তাদের সেখানে একটা স্বর্গের মতো একটা ব্যবস্থাপনা তৈরি করেছিল, দুনিয়ার স্বর্গ। সেখানে তারা প্লেনে করে, হেলিকপ্টারে করে আর স্পেশাল জেটে করে তারা যেত। সেখানে গিয়ে ছোট ছোট নারী বা আমার বাচ্চা কন্যা সন্তানদের কিডন্যাপ করে পৃথিবী থেকে নিয়ে গিয়ে তাদের উপর নির্মম অত্যাচার করত, তাদের সঙ্গে অশ্লীল কাজে কুকর্মে লিপ্ত থাকতো, যার ফলে সেই জায়গায় উপস্থিত হতো পৃথিবীর বড় বড় ভাই আমার দাদারা, মোড়লেরা, বড় বড় নেতারা, যারা বিশ্বকে মানবতার পাঠ শেখায়, নারী সম্মানের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, যারা সারা বিশ্বে নিজেদের মনুষ্যত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, সারা পৃথিবীতে যারা মোড়লের ভূমিকায় ছিল, সেই মোড়লরা এখন কলঙ্কের পৃষ্ঠায় নিজেদের নামকে লিপিবদ্ধ করেছে। ভাইরা আমার, সেখানে নাম জড়িয়েছে, এই কলঙ্কময় অধ্যায়ে নাম জড়িয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়েছে, বিল গেটসের নাম জড়িয়েছে, মেসির নাম জড়িয়েছে, ভাই আমার স্টিফেন হকিন্স বিজ্ঞানী, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্সের নাম সেখানে উঠে এসেছে, ভেসে এসেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, বিল গেটস থেকে শুরু করে পৃথিবীর বড় বড় মাতব্বর দাদা, এমনকি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামও নাকি সেখানে লিপিবদ্ধ হয়েছে সেই ফাইলের মধ্যে। আপনারা অবাক হয়ে যাবেন। আমেরিকায় বিক্ষোভ চলছে, ব্রিটেনে একের পর এক নেতারা, ভাই আমার ব্রিটেনে একের পর এক নেতারা রিজাইন দিচ্ছে, তারা নিজেদের দায়িত্ব ত্যাগ করে দিচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আপনারা জানেন কি জানি না, ভাই আমার ব্রিটেনের প্রধানমন্ত্রী এবার কিন্তু একজন মুসলিম মহিলা হওয়ার সম্ভাবনা ভাই আমার প্রকট হয়েছে। সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, ব্রিটেনের একজন মুসলিম নাকি প্রধানমন্ত্রী হবেন একজন মহিলা, সাবানা মাহমুদ তার নাম। তার অরিজিনটা হলো এই আমাদের ভারতীয় কাশ্মীরে, কাশ্মীরের সঙ্গে তার অরিজিন, তার উদ্ভাবনা এখানকার বংশোদ্ভূত সেই ভাই আমার নারী, সেই মহিলা। তিনি সেখানে লিবার পার্টিতে যোগদান করে সেখান থেকে তিনি ভারত ভাই আমার ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে এসেছেন। এবং ব্রিটেনে এখন তোলপাড় চলছে যে এত নগণ্য কাজ যারা করেছে সেই দলে কেউ থাকবো না, এইভাবে সেখানে সব ভাই আমার তারা ইস্তফা দিচ্ছেন, বড় বড় লিডার নেতারা তারা ইস্তফা দিচ্ছেন। প্রধানমন্ত্রী এখন খুব চাপে পড়েছেন ব্রিটেনের। এই অবস্থা চলছে সারা বিশ্বে, শুধু ব্রিটেন নয়, আমেরিকা নয়। আজকে যারা ইসলামোফোবিয়া তৈরি করেছিল, এখন সারা পৃথিবীর মানুষ মুসলমানদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে আলোচনা করছে। ইসলামে নারীদের সম্মান দেওয়া হয়েছে, নারী পর্দার কথা বলা হয়েছে, নারী হিজাবের কথা বলা হয়েছে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, নারীর স্বাধীনতার কথা বলা হয়েছে, নারীর শিক্ষার কথা বলা হয়েছে। নিশ্চয় একটা নারী, একটা মহিলা, সে তার হিজাবের মধ্যে থেকে, সে তার পর্দার মধ্যে থেকে, সে তার সম্মানকে বাঁচিয়ে সেই মেয়েটা ডাক্তার হতে পারে, আইএস আইপিএস, এমনকি সাবানা মাহমুদের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও থাকতে পারে একটা মুসলিম নারী। ইসলামে নারীদের এতটাই সম্মান দেওয়া হয়েছে, নারীকে কখনো কুক্ষিগত করা হয়নি, নারীকে কখনো চার দেওয়ালের মধ্যে বন্দী করা হয়নি। ইসলামে নারী সম্মানের কথা
বলা হয়েছে, নারীর কথা বলা হয়েছে, হে নারী তুমি পর্দা হিজাবের মধ্যে থেকে তোমার সম্মানকে বাঁচিয়ে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। নিশ্চয় নারীদের শিক্ষার কথা ইসলামেও বলা হয়েছে, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। মুসলমান পুরুষ নারী সবার জন্য শিক্ষা ইলম জ্ঞানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। নবী বলেছেন ফরজ। সেই মহিলা ভাই আমার, তরুণ যুবকেরা আমার, আজকে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে, সেই নারী সম্মান সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। এবং দলে দলে ভাই আমার, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দলে দলে ইসলামের প্রতি আকর্ষণ হচ্ছে এবং আমার আপনার নবীর শিষ্যত্ব গ্রহণ করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান আজকে আমরা যদি একটু গবেষণা করি, কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করি, আমরা দেখবেন কিভাবে পরিবর্তন হয়ে যাব। বড় দুঃখ লাগে আজকে মুসলমান আমরা ম্যাক্সিমাম কোরআন মাজিদ পড়তে জানি না, কোরআন মাজিদ পড়তে জানি না। আবার যদি পড়ি ওর মানে মতলব কি আছে ওর মানেটা আমরা বুঝি না। এই জন্য কোরআনের ব্যাখ্যা, কোরআনের মানেওয়ালা একটা বাংলায় কোরআন মাজিদ মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। ফাঁকা সময় পেলে কোরআনটা একবার পড়ুন। প্রত্যেকটা অক্ষর পড়লে 10টা করে নেকি। আপনি একটু একটু করে পড়বেন, কি মানে সেটা তো পড়বেন, ব্যাখ্যাটাও পড়ে নেবেন, দেখবেন জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। একটা দয়ার নবীর জীবন জিন্দেগি একটা মোবাইলে একটা ভাই আমার ডাউনলোড করে রাখবেন, বিশ্ব নবীর জীবনী। একটু ফাঁকা সময় পেলেন, দোকানে বসে আছেন, বাজারে বসে আছেন, রাস্তাঘাটে ট্রেনে বাসে যাচ্ছেন, একটু দয়ার নবীর জীবনীটা পড়বেন, জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে মাইকেল জ্যাকসন থেকে ভাই আমার গ্যারি মিলার, সেখান থেকে রিচমন্ড, সেখান থেকে জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ওয়াথার পণ্ডিত ডক্টর মরিস বুকাইলি থেকে মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল থেকে লরেন্স ব্রাউন, পৃথিবীর বিখ্যাত সেলিব্রিটি এরা ভাই আমার, মাইকেল জ্যাকসন থেকে ইলিমা দিমাত্রিয়াঙ্কো, সেখান থেকে সাদিও মানে ভাই আমার, মেসুত ওয়াজিল থেকে শুরু করে হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিত নায়ক গায়কেরা আজকে দয়ার নবীর শিষ্য হয়েছে। তারা কোরআন পড়ে মুগ্ধ হয়েছে, তারা বিশ্ব নবীর শিষ্যত্ব গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, যুবকেরা, আমার জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান একটু খেয়াল করুন। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন, দয়ার নবী হাদিস পাকে যা বলেছেন, সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উপর, তোমাদের জন্য ভাই 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 একে অপরের প্রতি মুসলমানের উপর 5টা হক। অন্য হাদিসে বলা হলো 6টা হক। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রাদ্দুস সালাম, ওয়া ইয়াদাতিল মারিজ, ওয়া ইত্তিবাইল জানাইজ, ওয়া ইজাবাতুদ দাওয়াত, ওয়া তাসমিয়াতিল আতিস। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলামে সবকিছু বলে দেওয়া হয়েছে। কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে চলবেন, কিভাবে হাসবেন, কিভাবে পোশাকটা পরবেন, মাথাটা কেমন ভাবে আঁচড়াবেন, সেটাও হাদিসের মধ্যে নবী বলেছেন। হে তরুণ যুবকেরা, মিসকাতুল মাসাবি খুলে দেখবেন, কিতাবে হাদিসের অধ্যায়ের একটা ভাই আমার একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টার নাম হলো বাবুত তারাজ্জুল, মানে কাঙ্গি করনে কা বাব, মানে মাথা আঁচড়ানোর বাব। মাথাটা কেমন ভাবে আঁচড়াবেন, কোন দিক থেকে আঁচড়াবেন, চুলটা কেমন রাখবেন, কিভাবে চুলটা যত্ন নেবেন, নবী আমার কি রকম চুল রাখতেন, চুলটা নবী কেমন ভাবে যত্ন নিতেন। বাবু তারাজ্জুল খুলবেন, হাদিসের অধ্যায় খুলবেন, সেখানে আপনি মাথা আঁচড়ানো, চুল রাখার সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন। হে তরুণ যুবকেরা, পোশাকটা কেমন পরবেন, কোন পোশাক পরা হলো সুন্নত, নবী কেমন পোশাক পরতেন, পোশাকটা কেমন পরা উচিত, কোন দিক থেকে পোশাকটা পরবেন, জামাটা যখন পরবেন হাতটা কোন দিকের আগে গলাবেন, পায়জামাটা যখন পরবেন কোন পাটা আগে গলাবেন। হে তরুণ যুবকেরা, ডান পাটা দিয়ে কাজ শুরু করবেন, ডান পাটা আগে আপনি দিয়ে গলাবেন, ডান হাতটা আগে গলাবেন। হে তরুণ যুবকেরা, হাদিসের একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হলো কিতাবুল লিবাস। সব পাবেন আপনি,
সব আপনি পাবেন, কোরআন হাদিসের মধ্যে সব পাবেন। এই জন্য আজকে বড় বড় অথার পণ্ডিতেরা তারা কোরআন হাদিস পড়ে মুগ্ধ হয়েছে। তারা পৃথিবীর কোন শাস্ত্রে এত ডিটেলস কিছু লেখা নাই। আপনি কেমন হাসবেন, কেমন মাথা আঁচড়াবেন, কেমন করে খাবেন, আপনি পেচ্ছাপ করে পবিত্র হবেন, এই সব কথা কোরআন হাদিসের মধ্যে নবীর জীবন জিন্দেগিতে আপনি পাবেন। নবী বলে দিয়েছেন। আমার মায়েরা বোনেরা বসার জায়গা একটু শর্ট হয়ে যাচ্ছে, মাগো একটু আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে একটু বসেন, আর অন্যান্য মায়েদেরকে একটু বসতে দেন। যারা বসতে দেবেন অন্য মায়েদেরকে ডবল সওয়াব পাবেন। আর আপনি নিজে বসে আছেন সিঙ্গেল সওয়াব, একটা সওয়াব। আর যাকে বসতে দেবেন, এই বসতে দেওয়ার জন্য তিনি বসলে তার একটা সওয়াব হবে, আর আপনি তাকে বসার সহযোগিতা করলেন আপনার দুটো সওয়াব হবে, ডবল সওয়াব। তাই মায়েরা যারা বসতে পাচ্ছেন না, আমার মায়েরা, তাদেরকে বসার সুযোগ করে দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন, জোরে হবে না, জোরে হবে না। খেনা কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফির কাফিরেরা চিল্ল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা আশিক সাহেব কই আশিক সাহেব মুহাম্মদ আসছে বললো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহর নবী অনেক কথা বললেন। আপনারা আমার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবকিছু কিভাবে হবে সবকিছু বললেন। এমনকি নবী আমার বললেন, যখন তুমি হাঁচ করবে, হাঁচ করলে হাঁচির জবাবটা তুমি দেবে। হাঁচ করলে কি বলতে হয় জোরে বলেন। আলহামদুলিল্লাহ বলি তো নাকি আমরা কি জি। আর যিনি শুনতে পাবেন পাশে তিনি কি বলবেন বলেন, ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ। আল্লাহ তোমার উপর রহম করুন। হ্যাঁ দেখেন ভাইরা আমার, এখন বিজ্ঞানী বলছে যে আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে নাকি বিজ্ঞান আছে, সায়েন্স আছে সবের মধ্যে। আমরা তো দেখতে পাচ্ছি সবের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু একটা কথা মাথায় ঢোকে না। বলে কি, এই যে হ্যাচ্চ করলে আলহামদুলিল্লাহ, এর মধ্যে কি সায়েন্স আছে? এর মধ্যে কি সায়েন্স আছে? মাওলানা সাহেব বলছেন শোনেন, এর মধ্যে কি সায়েন্স আছে কি আছে না আছে এগুলো তো আমি বলতে পারবো না, কারণ আমি আলেম মাওলানা মানুষ, আমি তার বিজ্ঞানী সায়েন্টিস্ট নয়, আমার তো এগুলো জানা সম্ভব নয়। তা আমাদের নবী শিখিয়েছে তাই আমরা আলহামদুলিল্লাহ বলি। বিজ্ঞানী বলে যে আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা কিছু না কিছু পাওয়া যায়, একটা অবৈজ্ঞানিক অবাস্তবিক কিছু নয়। তো এর মধ্যে কি আছে? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই আলহামদুলিল্লাহ মানে কি? বলে আলহামদুলিল্লাহ মানে হলো সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায়, সমস্ত প্রশংসা আল্লাহ। তুমি জিজ্ঞাসা করতে হবে, যাই হোক ও যা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় বিজ্ঞানী বললেন মাওলানা সাহেব আপনাদের আলহামদুলিল্লাহ মানে কি? তখন মাওলানা সাহেব বললেন আলহামদুলিল্লাহ মানে সব তারিফ আল্লাহ কে লিয়ে হ্যায়, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। এমন সময় ভাই আমার বিজ্ঞানী জিজ্ঞাসা করলেন মাওলানা সাহেব, আচ্ছা বলেন তো দেখি, এই আপনারা আলহামদুলিল্লাহ কখন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর কখন বলেন? মাওলানা সাহেব বললেন শোনেন, যখন মুসলমান খুশি হয়ে যায় তখন আমরা বলি, আমরা খুশি হয়ে গেলে আমরা বলি আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় মাওলানা সাহেবকে বিজ্ঞানী বলেন তবে আপনারা এর মধ্যে কি খুশি হলেন? হ্যাচ্চ করলে আবার কি খুশি হন? মাওলানা সাহেব বললেন শোনেন, কি খুশি হলাম না হলাম এ তো আমি বুঝি না, আমাদের নবী বলতে বলেছেন তাই আমরা বলি। তখন বিজ্ঞানী বললেন না, আপনাদের নবী তো কখনো এমন কথা বলেননি যার কোনো ব্যাখ্যা হয় না, যার কোনো অর্থ হয় না। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানী বলেন তবে শোনেন, আমি কয়েকদিন ধরে এই হ্যাচ্চ নিয়ে একটু গবেষণা করে দেখি এর মধ্যে কি খুশি হওয়া যায়। ভাই আমার ল্যাবরেটরিতে চলে গেলেন, তিনি গবেষণা শুরু করলেন। কয়েকদিন পরে গবেষণা করে আনন্দে আত্মহারা হয়ে মাওলানা সাহেবকে বললেন পেয়ে গিয়েছি, আপনাদের নবী আলহামদুলিল্লাহ কেন শিখিয়েছেন? যখন আপনারা খুশি হয়ে যান তখন আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন হ্যাচ্চ করলেন, হ্যাচ্চ করার পরে আপনি যখন হ্যাচ্চ করলেন আপনি আলহামদুলিল্লাহ বলছেন। আমি দেখলাম কি খুশি হলেন, আমি গবেষণা করে পেলাম হ্যাচ্চ যখন করা হয় তখন শরীর থেকে অনেক জীবাণু বের হয়ে যায়, আর এই জীবাণু বের হওয়ার কারণে শরীর সুস্থ হয়, ভালো লাগে। এর জন্য আপনাদের নবী আলহামদুলিল্লাহ শেখায়। হ্যাচ্চ
হ্যাচ্চ করলে শরীর থেকে জীবাণু কিছুটা বেরিয়ে চলে যায়, শরীর ফ্রেশ হয়ে যায়। এই জন্য বলে মুখে হাত দিয়ে হ্যাচ্চ করবে যাতে তোমার জীবাণু অন্যের মুখে না চলে যায়। বুঝতে পারছো ভাইরা আমার, 1450 বছর আগে নবী যা শিখিয়েছে আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত। মুসলমান, নবী শিখিয়ে দিয়েছেন যখন তোমরা পেচ্ছাব করবে পবিত্র হবে। বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাব করে পবিত্র না হওয়ার কারণে। বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাব করে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহর নবী বলেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা, চগলখড়ি করার কারণে আর পেচ্ছাব করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়ে থাকে। হে তরুণ যুবকেরা, 1450 বছর পার হলো, আজকের গবেষণায় প্রমাণ হলো, বিজ্ঞানীরা বলছে শোনো, পেচ্ছাব করে পবিত্র হওয়া উচিত। কারণ পেচ্ছাবের মধ্যে, ইউরিনের মধ্যে জার্ম থাকে, জীবাণু থাকে। যে জীবাণুর জন্য ভাই আমার মেডিকেল সায়েন্স পরীক্ষা করতে দেয়, পেচ্ছাব ইউরিন টেস্ট করতে দেয়। 1450 বছর আগে নবী বললেন পেচ্ছাব করে পবিত্র হতে। এখনকার সায়েন্স বলছে পেচ্ছাবের মধ্যে জীবাণু থাকে, জার্ম থাকে। ওই জীবাণু জার্ম যদি শরীরে লাগে, পোশাকে লাগে, সেখান থেকে রোগ ছড়ায়, অসুখ ছড়ায়, ভাইরাস ছড়ায়। হে তরুণ যুবকেরা, নবী যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হলো। নবীর কথাকে আজকের বিজ্ঞানীরা বলল নবী ঠিক বলেছেন, পেচ্ছাব করে পবিত্র হওয়া উচিত, পেচ্ছাব করে ধৌত করা উচিত। দেখেছেন? আমার মায়েদেরকে বলছি, অনেক মায়েরা ঢুকতে পারছে না, তারা বাইরে দাঁড়িয়ে আছে, তারা বসতে পারছে না, যেতে পারছে না। একটু মায়েরা যদি সামনের দিকের কোণটা একটু ফাঁকা আছে, ডান দিকের কোণে, সামনের দিকে ডান দিকের কোণটায় যদি আপনারা একটু চলে যান, অন্য মায়েদেরকে বসতে দেন, তাহলে বড় ভালো হয়। তাহলে অনেক মহিলারা মায়েরা বসতে পারবে। আপনারা একটু সুযোগ সুবিধা করে দেন, একটু বসতে দেন, অন্য মায়েদেরকে বসার সুযোগ করে দেন একটু। অনেক মায়েরা বাইরে দাঁড়িয়ে আছে, বড় খারাপ ব্যাপার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভাইরা আমার, খুব সংক্ষেপ করব, আলোচনা দীর্ঘায়িত নয়, আলোচনা সংক্ষিপ্ত। বলার উদ্দেশ্য 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। মুসলমান, সেই নবীর শিষ্যের খাতা থেকে নামটা কেটে দিয়ে এখন হয়ে গেছে শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত। আছে না নাই? মাথার চুল থেকে পায়ের নখ সব নায়ক আর গায়কের স্টাইল। যদি স্টাইলটা নবীর হতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। জোরে হবে না? মুসলমানের ছেলে শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, গলায় পড়েছে চেন, হাতে পড়েছে বালা, পায়ে লাগিয়েছে কালো কার, বলছে দেখছিস আমার কতবার। আছে না নাই? মাথার চুলটা এদিকটা চাচা, ওদিকটা ফাঁকা, সামনে চুলগুলো পেছনে নিয়ে এসেছে ঢাকা, তাতে করেছে খোপা, আবার কালারিং করেছে কাকাতুয়ার, মাথায় ছুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। আছে না নাই? লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে টাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 করে ফেলবে। দেখবেন 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ দাঁত ঠোঁট সব এক করে ফেলেছে, চেনা যায় না। মারাত্মক নেশা। আসলে ও নেশা করেনি, ওর নার্ভ, ও শরীর নেশা করেছে। বুঝতে পারছেন? ও নেশা করেনি, নেশা ওকে খেয়েছে। সারা মাস ধরে রমজান মাসে রোজা রেখেছে চাচা, পকেটে সবসময় বিড়ি নিয়ে ঘুরছে। বুঝতে পারছেন? সন্ধ্যাবেলা যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন চাচা চিন্তা করছে পানি খাবো না বিড়ি খাবো, পানি খাবো না বিড়ি খাবো। বুঝতে পারছেন? কোনটা দিয়ে ইফতার করবো?
মসজিদে নামাজে ভাই আমার সিজদায় যাচ্ছে আর এদিকে পকেটে ঘড়ি বিড়ি মল্লিক বিড়ি খর 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 করছে। ও পড়ছে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, আর এদিকে বিড়ি আওয়াজ দিচ্ছে বিড়ি খাবি বিড়ি খাবি বিড়ি খাবি বিড়ি খাবি। বুঝতে পারছো কোন দিকে যাবে? আসলে শরীর বিড়ি খেয়ে নিয়েছে। অনেকে দেখবেন টয়লেটে যায়, পকেটে দেশলাই বিড়ি নিয়ে টয়লেটে যায়, মানে উপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। ভয়ঙ্কর পরিস্থিতি। মুসলমানের কিছু ছেলে দেখবেন এই শুধু মোবাইল নিয়ে শুধু গুলি চালাচ্ছে, মানে ও মানে ফ্রি ফায়ার আর পাবজি। বুঝতে পারছো? ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম। মুসলমানের ছেলে আছে না নাই? 1450 বছর আগে নবী বললেন নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর এখনকার ছেলেরা দেখবেন বিভিন্ন নেশায় আক্রান্ত, মদখোর, তারিখোর, জুয়াখোর, বিড়িখোর, সিগারেটখোর, তারপরে তিরঙ্গা, গুটকা বা আমার কত রকমের সব বেরিয়েছে ওই সব। বুঝতে পারছেন ভাইরা আমার? তারপরে আবার আরো কত নেশা আছে, কাকে আবার পেন্সিলের নেশা খায়, পেন্সিল খায় নেশা করে, ডেন্ডাইট আটা খায় নেশা করে, আবার কত রকমের কি আছে, সে কত নেশার স্টাইল ভাইরা আমার। কি আবার ওষুধ খায়, কি একটা ওষুধ আছে কোরেক সিরাপের ওষুধ, তার নেশা কত রকমের। অথচ নবী বলেছেন নেশা হারাম। তুমি 21 দিন কন্ট্রোল করো, তুমি 21 দিন কন্ট্রোল করো, দেখবে তোমার সব ঠিক হয়ে যাচ্ছে, তোমার নার্ভ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, তোমার নার্ভ আর নেশা করতে চাইছে না। আসলে তুমি নেশা করছো না, নার্ভ তোমাকে নেশার দিকে নিয়ে যাচ্ছে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় মিলে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি আপনি কোরআন হাদিসের পথে যদি চলেন, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা যদি মানেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোদের জবানের দোয়াটা কবুল হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, তুমি নামাজি হয়ে যাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোদের জবানের দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, দামেস্ক বলে একটা পৃথিবীর একটা ছোট্ট দেশ আছে, এই দামেস্কের জমিনে একজন ট্যাক্সিওয়ালা ছিল। হে যুবকেরা শোনেন, এই ট্যাক্সিওয়ালা প্রত্যেকদিন ট্যাক্সি চালাতো। এই ট্যাক্সি চালাতে গিয়ে একদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাকে অ্যাক্সিডেন্ট করে তিনি একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র। এই ট্যাক্সির আঘাতে ডাক্তারি পড়ুয়া ছাত্রটি মারা যায়। হে তরুণ যুবকের, ওখানকার আইন বড় কড়া, সেই আইনে ট্যাক্সিওয়ালার জেল হয়ে যায়। ট্যাক্সিওয়ালার পরিবারের ইনকামিং এর আর কেউ নাই। যদি ওটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত ভাবে তো কেউ মারেনি, ইচ্ছাকৃত ভাবে তো ধাক্কা দেয়নি, ইচ্ছাকৃত ভাবে তো অ্যাক্সিডেন্ট হয়নি, এটা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে। হে তরুণ যুবকেরা, ওই ট্যাক্সিওয়ালার বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তারা বড় অসহায় হয়ে যায়। ট্যাক্সিওয়ালার পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা সেই জামানার বড় বড় আলেমদের কাছে গিয়ে হাজিরা দেয়, হুজুর বেয়াদবি নেবেন না, আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, হুজুর কি করা যাবে? ইচ্ছাকৃত ভাবে করে না, সে এখন জেলখানায় চলে গেছে, হুজুর বলবো কি? শোনেন ও আল্লাহর মাহবুব বান্দারা, ও আলেমে হাক্কানীরা, আপনারা হলেন নবীর ওয়ারিস, আমাদের সংসারটা কেমন করে চালাবো? যদি কিছু ব্যবস্থা করা যেত, যদি জেলখানা থেকে বের করা যেত, তাহলে বড় ভালো হতো। আমাদের একমাত্র উপায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সমস্ত বড় বড় আলেমে হাক্কানীরা, ভাই আমার তরুণ যুবকেরা, আমি আপনাদের কাছে এটা কোনো ইতিহাস বলছি না, এটা একটা বাস্তব ঘটনা। ভাই আমার ম্যাগাজিন নিউজ ইন্টারন্যাশনাল নিউজ খবরে বেরিয়েছে, ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে। দামেস্কের জমিনে পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম হলো শেখ আল্লামা আওয়াজ, শেখ আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আলেম ওলামা
ওলামা সঙ্গী সাথীদের নিয়ে ওই মারা যাওয়া ডাক্তারি ছাত্রের পিতার বাড়িতে গিয়ে হাজিরা দিলেন। পিতার সঙ্গে কথা বলে ওই ট্যাক্সি চালকের মুক্তির ব্যবস্থা করবেন বলে পিতার বাড়িতে যখন গেলেন, ওই ডাক্তারি পড়ুয়া পিতার বাড়িতে যখন ছাত্রের পিতার বাড়িতে যখন গেলেন, গিয়ে সেই দেখেন ডাক্তারি পড়ুয়া পিতার যিনি পিতা তিনি হলেন ভাই আমার কোর্টের একজন তিনি বিচারক। চিন্তা করলেন এলাম তো এলাম বিচারকের ঘরে, সর্বনাশ করেছে সেই বিচারক কি আর একে কি মুক্তি দেবে? ভাইরা আমার, ওই সব দেশের সিস্টেম হলো আইন তো আইনের শাস্তি দেবে, কিন্তু যাকে কেন্দ্র করে ঘটনা তার পরিবারের লোক যদি ক্ষমা দান করে তাহলে আইন তাকে ক্ষমা করে দেবে। আপনারা জানেন এরকম সিস্টেম আছে ওই সব দেশগুলোতে। এগুলো ইসলামের নির্দেশনা, ইসলামের ঘটনা। ভাই আমার আইন, ইসলামের আইন এসে শাস্তি পাবে, কিন্তু যাকে কেন্দ্র করে ঘটনা তার পরিবারের লোক যদি তাকে ক্ষমা দান করে তাহলে কিন্তু ইসলামের আইন ক্ষমা করে দেয়। বুঝতে পারছেন? তো এখন ওই বিচারক মানে ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রের আব্বা তিনি হলেন একজন বিচারক, কোর্টের জাজ। তো তিনি যদি ক্ষমা করে দেন তাহলে ওই ট্যাক্সি চালক মুক্তি পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, এমন সময় এত বড় আলেম ওলামারা, এত বড় আলেমে হাক্কানীরা তারা তার বাড়িতে গিয়ে যখন ওই বিচারককে বললেন বাবা বিচারক, তখন বিচারককে গিয়ে শোনালেন, সব বর্ণনা করলেন যে ওই ট্যাক্সি চালক তিনি হলেন একমাত্র উপায়, তার বাড়িতে আর কেউ উপায় করার না। ছোট ছোট বাচ্চার বৃদ্ধ পিতামাতা, সে তো আর ইচ্ছাকৃতভাবে আপনার ছেলেকে পিষে দেয়নি বা আপনার ছেলেকে অ্যাক্সিডেন্ট করেনি, এটা একটা দুর্ঘটনা। আমরা এর জন্য অনুতপ্ত, দুঃখিত। তবে আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আইন তাকে মুক্তি দেবে। এমন কথা বলার পরে ওই বিচারক বললেন, ও আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ও আল্লামা আওয়াজ, আপনি হলেন নবীর ওয়ারিস, আপনি এত বড় বিখ্যাত আলেম যাকে ভাই আমার মেম্বারের সিংহ বলা হয়, আপনাকে মেম্বারের সিংহ বলা হয়। আপনি এত বড় একজন আলেম, জ্ঞানী মানুষ, এত বড় একজন বড় সেলিব্রিটি আলেম, আপনি এত বড় একজন নেক বান্দা, এত আলেম ওলামাদের নিয়ে এসেছেন, নবীর ওয়ারিস হলেন আপনারা। আপনি আমার কাছে এসেছেন আর আমি আপনাকে ফিরিয়ে দেব, আমার ঘরে আপনি এসেছেন আর আমি আপনাকে ফিরিয়ে দেব, এটা কখনো হতে পারে না। ও আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, জান 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 চিন্তা করবেন না, কাল সকালে আমি জেলখানায় যাব, ওই ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালককে নিজে জেলখানা থেকে বের করে আমি তার বাড়িতে পৌঁছে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই ঘটনা বাস্তব ঘটনা, এটা ঘটেছে। ওই ট্যাক্সি চালকের মুক্তি হয়েছে। বেশ কয়েক বছর পর ওই বিচারক যিনি কোর্টের জাজ, তার পক্ষাঘাতগ্রস্ত রোগে তিনি ভুক্তভোগী হয়েছেন। দুটো পা তার অকেজ হয়ে গেছে, চলার আর ক্ষমতা নাই, হাঁটার আর ক্ষমতা নাই, শরীর ঠিক আছে কিন্তু পা অকেজ। তার অন্যান্য সন্তানদেরকে বললেন, বাবারা আমাকে একটু আল্লাহর বাইতুল্লাহ শরীফ নিয়ে চলো, নবীর রওজায় নিয়ে চলো। আহারে, সেই জায়গায় গেলে মনটা আমার ঠান্ডা হয়ে যাবে, দোয়াটা আমার কবুল হয়ে যাবে। জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? জোরে হবে না? আরো শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে
দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা ছাড়া বড় অ্যামাউন্ট বলবেন না, আর লাস্টে বলবেন জলসাটা চালাতে অনেক খরচা, আপনাদের দাঁড়ে যখন যাবে সামনে বছরের জন্য সবাই একটু বেশি ঠিক আছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কয়েক বছর পর যখন ওই জাজ সাহেব বিচারক তার সন্তানদেরকে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ শরীফ গেলেন, নবী পাকের রওজা মোবারকে গেলেন, হে তরুণ যুবকেরা, ভাই আমার সন্তানেরা তাকে ওই ঠেলা গাড়ি করে আল্লাহর বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করাচ্ছেন, কাবা ঘরটা তওয়াফ করাচ্ছেন। তিনি ওই ঠেলা গাড়িতে বসে আছেন আর আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া চান, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আমি দামেস্ক থেকে আপনার দরবারে এসেছি, আপনার ঘরেতে এসেছি, আয় আমার আল্লাহ, আপনার ঘরে এসে আমি দোয়া চাইছি, আমার দোয়াটা ফিরিয়ে দেবেন না। আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি দয়ালু দাতা, আপনি তো ঘুরিয়ে দেন না, ফিরিয়ে দেন না। আমি অধম আপনার গোলাম, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না, ঘুরিয়ে দেবেন না। আয় আমার আল্লাহ, আমার বাড়িতে এসেছিলেন আল্লামা আওয়াজ রহমাতুল্লাহ আলাইহি থেকে আলেম ওলামারা, তারা আমার কাছে একটা আবেদন নিয়ে এসেছিলেন, আমার ছেলের যে হত্যা, আমার ছেলের এই অ্যাক্সিডেন্ট যার দ্বারাই হয়েছিল, সেই ড্রাইভারকে বের করার জন্য, জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লামা শেখ আওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এবং আলেম ওলামারা আমার ঘরে এসেছিলেন। আমি তাদের ফিরিয়ে দিইনি। আমি তো মানুষ, আমি মানুষ হয়ে তোমার গোলাম, তোমার বান্দা হয়ে যদি অন্য ভাইদের না ফেরায়, আর তুমি হলে মনিব, তুমি হলেন রব, তুমি হলে রহমান, তুমি হলে রহিম, তোমার দরবারে তোমার ঘরেতে আমি এসেছি, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? আয় আমার আল্লাহ, তোমার ঘরে এসেছি, তুমি ফিরিয়ে দিও না। আমার ঘরে এসেছিল, আমি ফিরাইনি, তোমার ঘরে এসেছি, তুমি ফেরাও না। আমার পা দুটোকে ভালো করে দাও, আমি অনেক দিনের কাজ করব, ইসলামের কাজে আমার জীবনকে অতিবাহিত করব, আমার পা দুটো তুমি ভালো করে দাও। হে তরুণ যুবকেরা, আল্লামা আওয়াজের কথা বলে এই দোয়া তিনি চাইতে লাগলেন, আল্লাহর কাছে চাইতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ঠেলা গাড়িতে যাচ্ছেন, তওয়াফ করছেন আর আল্লাহর দরবারে পা দুটো ভালো হওয়ার জন্য দোয়া চাইছেন। কিছু সময় মাথা নিচু করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন দোয়া চাইতে লাগলেন, হঠাৎ করে তার মনে হলো পায়ে যেন একটু বল পেলাম, একটা শক্তি যেন পায়ে অনুভব করলাম, মনে হয় এবার আমি চলতে পারবো, মনে হয় এবার আমি হাঁটতে পারবো। হে তরুণ যুবকেরা, ওই বিচারক দামেস্কের মানুষ আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে নিজের ঠেলা গাড়ি থেকে উঠে আস্তে আস্তে দাঁড়ালেন, এবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন, এবার স্বাভাবিকভাবে হেঁটে আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন। জোরে হবে না? দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি যদি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা আল্লাহর বান্দা প্রকৃত হব, প্রকৃত আল্লাহকে ভালোবাসতে পারবো, আল্লাহর নির্দেশনাকে মান্যতা দেব, দয়ার নবীর সুন্নতকে মান্যতা দেব। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের ইতাআত করলে আল্লাহর গোলামি করা হয়, রাসূলের গোলামিটা ঠিকভাবে করব। ভাইরা আমার, আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, সুন্নত ওয়ালা হয়ে যাব। দুনিয়ার কে কি ভাবলো, কে কি বললো আমার দেখার দরকার নাই। পৃথিবীর বড় বড় ওয়াথার, পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা কত জ্ঞানী মানুষ, তারা কোরআন মেনেছে, নবী মেনেছে, ইসলাম মেনেছে, সুন্নত ওয়ালা হয়েছে। কেসিয়া স্কেলে বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খেতেন না, পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। লোকে তাকে জিজ্ঞাসা করলো, হে মিস্টার কেসিয়া স্কেলে, মোহাম্মদ আলী কেলে
খেলে, আপনি পৃথিবী বিখ্যাত বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, আপনি তো কোনোদিন বিড়ি সিগারেট খান না, দেশলাই কেন পকেটে নিয়ে ঘোরেন? লোকে তো আপনাকে জিজ্ঞাসা করতে চায় ব্যাপারটা কি। তিনি বললেন, শোনো, তোমরা সব বাই চান্স মুসলমান, আর আমি হলাম বাই চয়েস মুসলমান। জোরে হবে না? তোমরা বাপ 14 পুরুষ থেকে ইসলাম পেয়েছো, আমি কিন্তু অনেক কষ্ট করে ইসলাম পেয়েছি, সহজে পাইনি। আমি নবীর জীবনী পড়েছি, সেখানে 1450 বছর আগে নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য পৃথিবীর বুক থেকে ঘুচিয়ে দিয়েছেন। ইসলামের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। আমার দুঃখ দুর্দশা যে নবী দূর করেছেন 1450 বছর আগে, কালো চামড়া সাদা চামড়ার পার্থক্যকে ঘুচিয়ে দিয়েছেন। আমি কৃষ্ণাঙ্গ, আমি কালো, আমাকে তাই সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করে। এটা আমার মনে বড় দুঃখ ছিল, আমার দুঃখ দূর হয়ে গেছে, আমার বুকের বোঝা নেমে গেছে। আমি মুগ্ধ হয়েছি যে নবী আমার কথা 1450 বছর আগে বলেন, সেই নবীর নামে আমি কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে, তিনি বলেন, শোনো, আমি বিড়ি সিগারেট খাইনি, কিন্তু দেশলাই কেন নিয়ে ঘুরি? শোনো, তোমাদেরও নাফস আছে, হৃদয় আছে, আমারও নাফস আছে, হৃদয় আছে। আমারও মন চাই, তোমাদেরও মন চাই গোনার দিকে ধাবিত হতে, আমারও মন চাই মাঝে মাঝে গোনার দিকে ধাবিত হতে। যখন আমার হৃদয় গোনার কাজ করতে চাই, আমি পকেট থেকে দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালাই আর আগুনটা হাতের তালুতে রেখে দিই। ভাই, আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, আমার মুষ্টিযোদ্ধার এত ক্ষমতা, আমার মুষ্টির এত ক্ষমতা, আমার শক্তির সঙ্গে কেউ পারে না। তাই আমি বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, অথচ সামান্য একটা দেশলাই কাঠির আগুন আমার হাতের তালুতে সহ্য করতে পারি না। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, তুমি পৃথিবীর এত শ্রেষ্ঠ শক্তিশালী ক্ষমতাবান হওয়ার পরেও সামান্য দেশলাই কাঠির আগুন তুমি হাতের তালুতে সহ্য করতে পারো না, আর তুমি গোনার কাজ করে কেমন করে জাহান্নামার আগুনটা সহ্য করবে? এই জাহান্নামা থেকে বাঁচার জন্য আমি পকেটে দেশলাই নিয়ে ঘুরে বেড়াই। জয় হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, হে যুবকেরা, নামাজি হয়ে যাবেন, নামাজ ছাড়বেন না। যখনই মুয়াজ্জিন আজান দেবে, হাইয়া আলাস সালাহ, সব কাজ ফেলে দিয়ে বলবেন, আগে নামাজে দাঁড়া, নামাজটা পড়ি, তারপর কাজটা করি। কাজকে বলবেন না নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ভাইরা আমার, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, নামাজ ছাড়বেন না কেউ, যতই কষ্ট হোক নামাজ ছাড়বেন না। আমার মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য একটা মাসালা দিয়ে চলে গেছেন। বিতর্কিত যে সমস্ত মাসালাগুলো আছে, সব মাসালা আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। বাবা শুনে রেখে দাও, যত আল্লাহর মাহবুব বান্দা ওলিয়া আউলিয়া সব ইবাদত করে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। এমনি এমনি দাদা হুজুর হননি, খাজা গরিব নওয়াজ এমনি এমনি আল্লাহর ওলি হননি।
মুজাদ্দিদ আল-ফিসানি কুতুবে রাব্বানি নিজামউদ্দিন আউলিয়া খাজা বাকিবুল্লাহ আল্লাহর ওলি এমনি এমনি হননি। এখন অনেক জায়গাতে শিরক বিদআত হচ্ছে, এই শিরক বিদআত থেকে আমাদের দূরে থাকতে হবে। সেদিনে কোন জায়গায় একটা দেখছিলাম, ভাই আমার কোন পীরের দরবার আস্তানা জানি না, একটা বিরাট বড় পুকুর আছে, সেখানে পুকুরে একটা তামার হাঁড়িতে বাচ্চাদেরকে নিয়ে এসে বাচ্চাদেরকে ভাই আমার ওই হাঁড়িতে ঢুকিয়ে দিয়ে আর ভাসিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? বলছে ঘুরে ঘুরে নাকি ওই ছেলে আবার ফিরে আসবে। সে বাচ্চা তো কেঁদে আলা, বুঝতে পারছেন কি কান্না কাঁদছে, হ্যাঁ কি বিপদ, কি নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতা ইসলামে নাই, এগুলো হারাম, এগুলো নিষেধ। এইরকম ভণ্ডামি চলছে এখন ওলি আউলিয়াদের দরবারগুলোতে। মহিলারা পুকুরের পাড়ে বসে বসে ফুল ছেড়ে দিয়ে বসে আছে, ফুল এলে তবে না বাচ্চা হবে। কি কুসংস্কার, কি ভাবনা চিন্তা করতে পারেন? ইসলামটাকে নিয়ে এরা ছেলেখেলামি করছে। এগুলো সব নিষেধ, এগুলো সব হারাম, এগুলো সব শিরক। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। ইসলামের সৌন্দর্য এরা আজকে বুঝতে পারছে না। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, যাদেরকে নিয়ে আজকে ব্যবসা করে খাচ্ছে, তারা কত কষ্ট করে আল্লাহর ওলি হয়েছে। ওলি আল্লাহ হওয়ার জন্য তাদের মেহনত করতে হয়েছে, তাদের অনেক বেশি বেশি নামাজি হতে হয়েছে, পরেজগার হতে হয়েছে, নবীর সুন্নত ওয়ালা হতে হয়েছে। তাদের আখলাক, চরিত্র, তাদের মুআমেলা, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা, তাদের কালচার, তাদের মিষ্টি চেহারা, তাদের মিষ্টি কথা, তাদের ব্যবহারে পৃথিবীর মানুষ মুগ্ধ হয়েছে। আজকে ভাবুন, চিন্তা করুন, আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন, আপনার ব্যবহারটা কেমন, আখলাকটা কেমন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন রাখছেন, কেমন কথাবার্তা বলছেন, ইবাদত কেমন আছে, নামাজ কেমন আছে, ইমানি মজবুতি কেমন আছে। আপনি এগুলো চিন্তা করুন, দেখবেন আপনি বুঝতে পারবেন পরীক্ষায় পাস হবেন না ফেল হবেন, আপনি ধরে নেবেন। ছাত্র পড়াশোনা করলে বুঝতে পারে সে পাস করবে না ফেল করবে ইনশাআল্লাহ। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর দরবারে আমরা যেন পাস করতে পারি। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দুটো আলোচনা করে দিয়ে যায়। এত আলোচনার ভিতরে একটা হলো নামাজ। নামাজ ছাড়বেন না, যে কোনো অবস্থায় পড়েন না কারণ নামাজ পড়বেন। কাজা হলে কাজা পড়বেন, দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়বেন। অনেক নামাজ, সব নামাজ যদি পড়তে খুবই কষ্ট হয়, খুবই ক্লান্ত, অন্তত ফরজ ওয়াজিব নামাজ সুন্নতে মুআক্কাদাটা পারলে পড়ে নেবেন, পড়ে নিয়ে ঘুমাবেন। দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়বেন, বসারও ক্ষমতা নাই, শরীরে শয্যাশায়ী, তা আপনি শুয়ে শুয়ে পড়বেন, কিন্তু নামাজে ছাড় নাই, মাথায় রাখবেন। 2 নাম্বার হলো সবচেয়ে বড় নবীর বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই মুখের দাড়িটা অনেকে ফ্যাশন মনে করে রাখে, মুখের সৌন্দর্য মনে করে রাখে। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রীরা, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। আপনি রাখবেন ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে। যদি বড় রাখতে লজ্জা পান ছোটই রাখবেন, কিন্তু নবীর সুন্নত মনে করে। আজ ছোট আছে, একদিন ইমানি শক্তি বেড়ে গেলে মুহিবুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি হয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু তার আগে যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে তোমার মুখে নবীর সুন্নতটা রাখা। হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দুটো বড় কাজ করতে হবে। এক হলো নামাজ, 2 হলো মুখের দাড়ি। এই দুটো কাজ যদি করতে পারেন, আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে বলে যাই, 70 থেকে 80% অন্যায় অপরাধ পাপ আপনার ধারে কাছে আসবে না, সব সরে চলে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা 4টে ভালো কাজ করবেন, নামাজ ছাড়বেন না। বছরে 1 মাস রমজানের রোজা, সামনে রোজার মাস আসছে, এই সামনে রোজা আসছে রমজানের রোজা। অটোফেজি হয়, আমাদের শরীরকে আল্লাহ অনেক সুস্থ করে দেয়। নির্জীব কোষগুলোকে, নিষ্ক্রিয় কোষগুলোকে সজীব সক্রিয় কোষগুলো খেয়ে আমাদেরকে ক্যান্সারের জীবাণু থেকে আমাদের শরীরকে রক্ষা করে। আর রমজানের রোজা আপনার আমার শরীরকে তন্দ্রুস্ত করে। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুদ মেহমানদারির ব্যবস্থা করবেন, আরশের ছায়া দেবেন, এবং রোজাদারদেরকে আমার আল্লাহ স্পেশাল মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দেবেন। সেই রমজানের রোজা
আসছে, সামান্য অজুহাতে কেউ রোজা ছাড়বেন না। আর স্বামী যেন না বলে স্ত্রী আমার দেখাশোনা করে না, স্বামীর নারাজি যেন না হয়, স্বামীকে সন্তুষ্ট রাখবেন, স্বামীর কথার অবাধ্য হবেন না। আর 4 নাম্বার হলো পর্দা হেফাজতের মধ্যে মোটা কাপড় গায়ে দিয়ে, মোটা ওড়না গায়ে দিয়ে, মাথায় গায়ে ঢেকে প্রয়োজন হলে বাইরে বেরোবেন। এই 4টে ভালো কাজ করলে আমার মায়েদের জন্য আল্লাহ অফার দিয়েছেন, 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর স্বামীরা স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, স্ত্রীর সঙ্গে অশান্তি করবেন না। কাল কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। এটাও মাথায় রাখবেন যে ঘরের বউ মানে যা ইচ্ছা তাই করবো তা কিন্তু হবে না, আল্লাহ কিন্তু ছাড়বে না। ঘরের বউয়েরা কিছু বলতে পারবে না, ক্ষমতা কিছু নাই। ভাই আমার প্রকাশ করতে পারলো না, যদিও এখন নারীদের ক্ষমতা অনেক বেশি, একবার কোর্টে গেলে একবার থানায় গেলে অনেক পাওয়ার, কিন্তু তারপরেও বলবো না, নারীরা মহিলারা দুর্বল, স্বামীরা তাদের উপর অনেক বল প্রয়োগ করতে পারে, ক্ষমতা দেখাতে পারে, কিন্তু আল্লাহর দরবারে চলবে না। কোন স্বামী জান্নাতি হতে পারবে না যদি স্ত্রীর ক্লিন চিট না পায়, সার্টিফিকেট না পায়। তাই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, পিতামাতার সেবা করবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। নেওয়ার আগে একটুখানি আগামী বছর এই মাহফিলটা যাতে আবার চলে, আবার দুটো কোরআন হাদিসের কথা যেন শুনতে পান, কোন না কোন আলেম ওলামা বক্তারা এসে কোরআন হাদিসের কথা বলবেন, আপনারা আমার ঈমানকে মজবুত করবেন। তাই আগামী বছর এই জান্নাতের বাগানটা দরকার। 1 ঘন্টা আলোচনা, ওয়াজ, নাসিহত, কোরআন হাদিসের বয়ান শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। এটা আমার কথা নয়, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজান মায়াপুর পিন্নগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান শাইখুল হাদিস ওস্তাজুল আসাতিজা হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দো জাহানের বাদশার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাআতান 1 ঘন্টা, অনলি 1 আওয়ার এট নাইট, রাতের বেলা 1 ঘন্টা কোরআন হাদিসের দার্স তুমি যদি গ্রহণ করো, আমার নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ভালো কাজের থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো।